মায়ের সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে, মাকে প্রসাদ দেওয়া হচ্ছে। মায়ের জন্য খুব সুন্দর ছানার মিষ্টি নিয়ে আসা হয়েছে, সিঙ্গাড়া, মিষ্টি দোকানের সমস্ত জিনিস নিরামিষ হয়। মাকে পেয়ারা দেওয়া হয়েছে। আর এই যে মায়ের উদ্দেশ্যে এই প্রদীপ তো 24 ঘন্টায় জ্বলে, মায়ের উদ্দেশ্যে দুটো প্রদীপ জ্বালানো হয়েছে যতক্ষণ পুজো দেওয়া হবে। এখন 1 ঘন্টা 2 ঘন্টা পুজো লেগে যাবে সন্ধ্যা আরতি, কেন জব করতে হবে। আর এই যে ফ্যান দেখুন মায়ের দিকে চালানো হয়েছে, আমরা কিন্তু হাওয়া খাচ্ছি না, মায়ের দিকে চালিয়ে রেখেছি। এতগুলো প্রদীপ জ্বলছে পুরো সমান সমান করে দেখুন। তো মায়ের জপ করা হবে, 108 পাঁচালি পড়ব। আর ব্রত কথা মায়ের, আমার শিবশ্যামা মায়ের পড়ব। এই যে মায়ের ভোগ দেওয়া হলো, এখন সকালে মাকেও ভোগ দেওয়া হয়েছিল। আর এই যে ধুনো রেডি হয়ে গেছে, ধুনোটাকে মাকে সাজাতে হবে। ধুনো মা খেতে খুব ভালোবাসেন। বন্ধুরা, আমার ছোট্ট সোনা একটু ডিস্টার্ব করছে, আমার ছেলে থাকতে পারছে না, তাই কোলে নিয়ে রেখেছি আমি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আমার ছাওয়া যে পড়ছে, ছাওয়াটা দেখুন, এই ছাওয়াতে দেখুন আমি কোলে নিয়ে রেখেছি। আর এই যে মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, মাকে এবার ধুনো দেওয়া হবে, ধূপ দেওয়া হবে, প্রদীপ জ্বালানো হয়েছে। বেলপাতা, ফুল, তুলসী পাতা, আমার তো অনেক ঠাকুর আমি রেখেছি, তো যে ঠাকুর দেবতাকে তুলসী পাতা দিতে হয় তাদেরকে দেওয়া হয়েছে। আর ভোলা মহেশ্বরকে তুলসী পাতা দিইনি, গণেশ ঠাকুরকে দিইনি তুলসী পাতা। এখন এই যে বাবার জন্য দই আনা, মিষ্টি দই, টক দই দোকান থেকে আমরা নিয়ে এসেছি। এখন সন্ধে দেব, ভোগ দেওয়া হয়ে গেছে, এক্ষুনি ভোগ দিলাম মাকে। তো পুজো দিই আমরা, তো জানেন কতবার। আমি একটু ওষুধ খেলাম, খেয়ে সুস্থ হলাম, হয়ে মায়ের মন্দিরে আবার চলে এসেছি। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো, আমার মা, জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা। আর যারা খারাপ তাদের ভালো পথে নিয়ে এসো মা। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরিচামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা, যেন নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারে। সে সুবুদ্ধি দাও ওদেরকে মা। মা গো, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সব দেবতা দেবী ভালো থাকো, সুস্থ থাকো। আর ভক্তি ভরে প্রসাদ গ্রহণ, প্রসাদ না, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা। সর্বদা শরীরে যত্ন রেখো মা তুমি। লক্ষ্মীমা, তুমি ঠাকুরের জপ করবে তো? ঠিক আছে। পাঁচালি বইগুলো বের করো তো, বইগুলো বের করো। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা
মৃত্যুমুক্ষেয়মামৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষেয়মামৃতা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের সবসময় জপ করতে হয় 24 ঘন্টা। আপনারা জানেন সোমবার দিন একটু বেশি জপ করি, কেন সোমবার দিন যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না, ওম নমঃ শিবায় এইভাবেও বাবাকে ডাকবেন। ভোলা বাবার অনেক নাম, অনেক রূপ, অনেক মহিমা। তো বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের পাঁচালি পড়ি, ব্রত কথা শুনি, বড় কথা পড়ি। ব্রত কথা তো আমার শোনার মতন ঘরে কেউ থাকে না। বৃহস্পতিবার তো আমার মেয়েকে বসিয়ে রাখি, ছেলেদেরকে বসিয়ে, আমার 2 সন্তানকে বসিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে সন্ধ্যা আরতি দিয়ে দেওয়া হচ্ছে। সাঁঝ দিলাম সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাহাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। সাঁঝ দিলাম সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি, সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। এইভাবে সন্ধে যখন দেবেন এইভাবে বলে ভগবানকে আহ্বান করবেন, ডাকবেন। আর আমি একটু বেরোই, আমার মেয়েকে দিচ্ছি, বাচ্চাটাকে কোলে রেখেছি। কী করবো বলুন, ছোট বাচ্চা, ওকেও তো ঠান্ডা রাখতে হবে। এখন প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ধূপ ধুনো দিয়ে আসতে হবে, প্রত্যেকটা ঘর দরজার কোনায় কোনায়। কেন অন্ধকারে বেশিরভাগ অলক্ষ্মী ঠাকুরের বেশি বসবাস হয়। তো প্রত্যেক ঘরের কোনা কোনায় এখন আমাদের দাদা ভাই ধূপ ধুনো দিয়ে আসবেন। তুলসী গাছে একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসা হবে, কিন্তু ওখানে জানলা যেহেতু হাওয়াতে নিভে যাচ্ছে, আর আমি প্রচণ্ড ঘামিয়ে গেছি, দেখবেন আমাকে। মাসের 1 তারিখ গেছিলাম, দেখুন ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছে। আর যেহেতু বাড়াতে জল জমে গেছে, জল ঘাটতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, রাত জাগতে হচ্ছে। আমার এই মাকে আমার জানেন তো, আমি মা ঘরে রেখেছি। মায়ের অনেক লীলা, অনেক রূপ। মা অবহেলা একদম পছন্দ করেন না। মাকে শনিবার মঙ্গলবার 145 নাম করতে হয়, ব্রত কথা করতে হয়। মায়ের জন্য ছোট মন্ত্র বলে মাকে পুজো দিই। কালী মায়ের অনেক মন্ত্রই আমি জানি। তো আমি প্রত্যেকটা ভিডিও একটা করে ছাড়বো বন্ধুরা। বাচ্চা ছোট, এখন সেরকম পেরে উঠছি না, যেটা যখন করতে চাইছি পারছি না। আমার বাচ্চা দেখুন থাকতে চাইছে না, এখন কত ঘামিয়ে গেছে। দেখুন এখানে ফ্যান নেই, ফ্যানটাকে দোকানে দিয়েছি 500 টাকা দিয়ে, সারানো হয়ে গেছে। তো আমরা আনতে পারছি না, পরে নিয়ে আসবো ঠিক। তো ঘামিয়ে গেছি পুরো আমি, আর ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। আর এই যে এই প্রদীপ আমার সবসময় জ্বলছে। আর এই মাকে ভোগ দেওয়া হয়েছে, আমার সোনা মাকে। দেখুন এই যে মালা, মায়ের কি সুন্দর একটা মালা নিয়ে আসা হয়েছে। আর মায়ের ভোলা মহেশ্বরের দই ঘি সব আনা হয়েছে। ভোলা মহেশ্বরকে কালকের আমি ওটা স্নান করিয়ে দেব। আমি যদি একটু সুস্থ থাকি, ওষুধ খাচ্ছি, সাদা ওষুধ খাই, দেখি কীরকম থাকি। তো এখন আমার এই ছোটো সোনা আমাকে ছাড়তে চাইছে না। আর দাদা ভাই সব নিচের ঘরগুলোতে ধুনো ধূপ দীপ যা নিয়ে গেছে, দীপ না ধুনো ধূপকাঠি নিয়ে গেছে। সন্ধেবেলা যারা সন্ধে দেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন সন্ধে দেবেন, হ্যাঁ, সেই সময় ধূপ ধুনো ঘরের যে জানলাগুলো আছে একটু খুলে দিয়ে ধূপ ধুনো একটু ঘোরাবেন, ঘন্টা বাজাবেন। ওই যতদূর ধ্বনি যাবে, ঘন্টার ধ্বনি, সংকেত ধ্বনি, কোনো ভূত পেট অশুভ দৃষ্টি এগুলো ঘরে প্রবেশ করতে পারে না। দক্ষিণ দিকে যদি কারো জানলা থাকে, দরজা থাকে,
ওইগুলো সন্ধে দেওয়ার পর ধূপগুলো বাইরের দিকে ঘুরিয়ে বন্ধ করে রাখবেন। কখনোই ওগুলো চালাবেন না। সন্ধেবেলা চুল খুলে কখনো সন্ধে দেবেন না। সন্ধেবেলা কখনো মাথা পাতা আঁচড়াবেন না। সন্ধেবেলা ঝাঁট দেবেন না। সন্ধেবেলা কোনো আবর্জনা ঝাঁট দিয়ে বা কিছু খাচ্ছি সেটা সন্ধেবেলা ফেলবেন না, বালতির মধ্যে জমা করে রাখবেন। সন্ধেবেলা কোনো জিনিসই ফেলবেন না, যা ফেলবেন সেটা লক্ষ্মীকে আপনি দূর করে দিলেন ঘর থেকে। এইসব অনেক নিয়ম আছে, এগুলো মেনে চলবেন, দেখবেন সংসারে অবশ্যই শান্তি ফিরে আসবে। অল্প ইনকাম করলেও তাতে অনেক সুখ পাবেন, সেই টাকায় সংসার চলবে। কিন্তু এইসব জিনিসগুলো মানতে হবে। হ্যাঁ, এগুলো আমি দিদি বোন মাদেরকে বলছি, যারা সংসার করে, ঠিক আছে, তাদেরকে বলছি এই সন্ধেবেলা কখনো শুয়ে থাকবেন না। সন্ধে যেই দিক আপনি দিক বা ঘরে কেউ যদি সন্ধে দেয় সে সময় উঠে অন্তত বসবেন। সন্ধেবেলা কখনোই ঘুমাবেন না। এইসব নিয়মগুলো মেনে চলবেন, দেখবেন অলক্ষ্মী কোনোদিন প্রবেশ করবে না। আর তুলসী গাছে ধূপ দ্বীপ দেবেন। তুলসী গাছে ধূপ দ্বীপ দেবেন। তুলসী গাছে যখন জল ঢালবেন বলবেন, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও ফল। আরও মন্ত্র আছে তুলসীর, আমি টুকটুক বলে দেবো, কিন্তু মোবাইলের স্ক্রিনে আমি লেখা জানি না কীরকম করে লেখা দিতে হয়, আমি অত সব জানি না। আমি যা বলি মুখে ডাইরেক্টভাবে বলি। আস্তে আস্তে সমস্ত কিছু শিখে যাবো, সমস্ত কিছু ছাড়বো বন্ধুরা। দেখুন, দেখো বাবাকে একটু দেখি দাও। ধুনো দিচ্ছে প্রত্যেকটা ঘরে, ধুনো দিয়ে আসা হয়েছে। ধুনোটা একটা সুগন্ধ না। ঠাকুর দেবতা ঘরে প্রবেশ করবেন, অশুভ দৃষ্টি বিনাশ হবে, শুভ দৃষ্টির আগমন হবে। সবসময় এরকম মেনে চলবেন। আর শনিবার মঙ্গলবার মায়ের 108 নাম জপ করবেন, পাঁচালি বই আছে পড়বেন, বৃহস্পতিবার ধূপগুলো দেবেন, মায়ের যত কথা পাঁচালি বই আছে যদি মুখস্থ না থেকে বই পড়বেন, চেষ্টা করবেন। চেষ্টা করলে সমস্ত কিছু শেখা যায়, ঠিক আছে। মাকে শুধু রাখলে হয় না, মায়ের অনেক কিছু ঠাকুরের পাঁচালি আছে, 108 নাম আছে, মন্ত্র আছে, কিভাবে পুজো করতে হয় সেটাও আছে। একটা কথাই ভাববেন, কখনো কিছু নিজের থেকে শেখা যায় না। কেউ দেখে শেখে, শুনে শেখে, করে শেখে। চেষ্টা করলে শেখা যায়। আমিও তো কিছুই জানতাম না, দেখুন জগ মায়ের পূজা আমার হাতে লেখা, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো অনেক বড়, এখন ভিডিও বড় করা যাবে না, মন্ত্র কোনোদিন পার্সোনালি ছাড়তে হবে। আমি যেটুকু জানি
দেখুন এখানে লক্ষ্মী মায়ের ব্রতের নিয়ম ও পূজা পদ্ধতি সমস্ত লেখা আছে, এগুলো বই কিনে শেখা যায়। গণেশ পূজা ও ধ্যান, প্রণাম মন্ত্র, লক্ষ্মীর ধ্যান, লক্ষ্মী স্তোত্রম সব কিছুই আছে এখানে লেখা। আমার পুচকে আবার চলে এসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। লক্ষ্মী ঠাকুরের পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র, লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা সমস্ত কিছু আছে। শ্যামা মা বলো, কালী মা বলো, তারা মা বলো, কৃষ্ণ কালী মা বলো, মায়ের অনেক রূপ, অনেক মহিমা, ঠিক আছে। যে নামেই মাকে রেখেছেন, মা ধুনো খেতে ভালোবাসেন, তো তারা সন্ধেবেলা, দিনের বেলা, শনিবার মঙ্গলবার বিশেষ করে একটু মাকে ধুনো দেবেন। আর 24 ঘন্টার জন্য একটু প্রদীপ জ্বালিয়ে রাখবেন মায়ের উদ্দেশ্যে, প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আর ধূপ দ্বীপ ধুনো মাকে অবশ্যই দেবেন, মাকে ভোগ দেবেন। দেখেছেন এই যে ধুনো ঘরময় ভর্তি হয়ে গেছে। ভক্তরা যখন আসেন এই ধুনোতে ঘরে থাকতে পারে না, চোখ জ্বালা করে, সব বাইরে বেরিয়ে যান। তো এখন আমার কাছে কোনো ভক্ত আসেনি, আমি জাস্ট মাকে যে সন্ধ্যা আরতি দিচ্ছি এটা তো কোনো দিন আমি ছাড়িনি, তো আজকের আমি এই ছাড়লাম। তো দেখুন আমার পুচকে যদি এখানে বসে থাকে তো আমি কি করে ভিডিও আপনাদেরকে কিছু বলবো বা শেখাবো। দিদির কাছেও যাচ্ছে না, যাও না ভাইকে একটু নিয়ে যাও না। এরকম আমার সমস্যা হচ্ছে, তাই আমি আপনারা আশীর্বাদ করুন যেন আমার পুচকে সোনা, আপনাদেরও পুচকে সোনা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। বন্ধুরা মায়ের যে ধুনোটা ফ্যানের হাওয়াতে পুরো আমার চোখের দিকে আসছে, তাই আমি ঠিক কথা বলতে পারছি না, চোখ জ্বালা করছে। কিন্তু দেখুন এই ধুনো মা যখন ভরে শনিবার মঙ্গলবার আসেন, এই গনগনে এমনিতেই এটা হলো পিতলের, ভক্তরাই দিয়েছে এই সমস্ত কিছু। আমার ঠাকুর ঘরে যেগুলো আছে সব ভক্তরাই দিয়েছে, আমার না, সবার ঠাকুর, সবার ভগবান উনি, আমরা সবাই ওনার সন্তান। তো দেখুন এই ধুনোতে আমার চোখ জ্বালা করছে, আর আমি কোথায় বা ভিডিও করব। মায়ের কাছে এসে দেখুন আমার পুচকে সোনা ছুরিটাকে আমার টানাটানি করছে, কোন দিকে আমি নজর দেবো বলুন। তাই আমি ভালো করে ভিডিও ছাড়তে পারি না, এই জন্য মোবাইল দিয়ে কথা বলতে গেলেই এগুলো সমস্যা হচ্ছে। যদি এখন ভিডিও না করতাম তাহলে নিশ্চিন্তে মাকে ভক্তি করে আরও অনেক পুজো দিতে পারবো। তো ভিডিওটা ছাড়া ভিডিওটা আপনাদেরকে শুধু দেখালাম। পুজো তো আমি মায়ের তো ভোগ তো দেওয়া হয়ে গেছে, সব কিছু করার পর ভিডিওটা আমি করেছি। তো একদিন মায়ের মন্দিরে বসে শুধু জাস্ট কিছু বলবো মায়ের ব্যাপারে, কি করে পুজো করি না করি সেগুলো দেখাতে পারবো না, কেন এগুলো আমার পছন্দ হয় না। মায়ের কাছে ভিডিও দেখানো ছাড়া ওগুলো ভক্তিতে যেন হয় না, ভক্তি আসে না। একটা ভক্তি শ্রদ্ধার সাথে মাকে ভোগ দেওয়া, মাকে চান করানো, বাবাকে স্নান করানো, পাঁচালি পড়া, 108 নাম পড়া, জপ করা, এগুলো একটা ভক্তিতে আসে, ঠিক আছে। আর আমি দেখাচ্ছি এই কারণে যদি আপনারা এই সব দেখে কিছু শিখতে পারেন, তো তাই জন্য আমি এটা ছাড়লাম। তো এখন এটা আমি ছাড়ার পর আমি এখন মাকে ভক্তি করে জপ করব, অনেক কিছু মায়ের করব। মায়ের পুজো টুজো তো দেওয়া হয়ে গেল মায়ের, তো এখন আমি মায়ের একটু বসে ব্রত কথা, আমার মেয়ে আছে এখানে শুনবে, ও জানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওকেও আমি টুকটাক শেখাচ্ছি, এখন স্কুলে পড়ে। তো দেখুন নিয়ে না দেখেছেন আমাদের মন্দির দেখুন চকচক করছে, বুঝতে পারছেন। সব সময় পরিষ্কার রাখতেই হবে বন্ধুরা। এখনও মায়ের ফুল টুল আছে, আমি পুজো দেব। তো ভিডিওটা এখানে ছাড়লাম। আমি এখন আপনারা মাকে আরেকবার বলুন, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। আর সকাল সন্ধ্যা যদি কারো ছোট বক্স থাকে মায়ের গান, যে কোনো ঠাকুরের একটু গান চালিয়ে রাখবেন। ওটা আপনারাও কানে কানে শুনছেন, মুখে না বলেও যে কানে কানে শুনছেন, তাতেও অনেক কাজ দেয়।
আর যতটা পারবেন, এখন তো ইউটিউবে অনেক রকম বেরিয়েছে, সমস্ত ঠাকুরের মন্ত্র বলো, কীভাবে পুজো করতে হয়, মন্ত্র কীরকমভাবে, এগুলো শিখে নিতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন আপনারা। ঠাকুর ঘরে রাখলে শুধু বলবেন যে না আমি ঠাকুর মন্ত্র জানি না, অবশ্যই ভক্তি শ্রদ্ধার সাথে মাকে যেভাবে ডাকবেন সাড়া উনি দেবেন অবশ্যই। কিন্তু এতদিন যদি আমরা ঠাকুর রেখে থাকি, তাদের জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না মাকে কীভাবে মানে পুজো দিতে হয়? তো তাদের জন্য আমি এটা বলছি, যারা ঘরের বউ হলো ঘরের লক্ষ্মী, তাদেরকে যারা মানে মাদের ক্ষেত্রে বলছি, যে আপনার যদি ছেলের বৌমা থাকেন বা মেয়ে থাকে, তাদেরকে একটুখানি শেখাবেন সন্ধেবেলা পুজো দেয় যেন সবাই, মানে পুজো দেওয়ার সময় বলো, সন্ধ্যের সময় বলো, ফ্যামিলি সবাইকে এসে মন্দিরে বসাটা উচিত, মন্দিরে বসা উচিত। পুজো দিতে হবে, সন্ধে দিতে হবে, সেই সময় বসতে হবে পাশে, ঠাকুর দেবতাকে ডাকতে হবে, জপ করতে হবে। এই সব যদি আমরা প্রায় করতে থাকি, একটা নেশা হয়ে যাবে, ঠিক আছে? তখন এই জিনিসটা না করলে মনে হয় যেন ভালো লাগছে না, মায়ের মন্দিরে না গেলে মনে হচ্ছে ভালো লাগছে না। সবার এত বড় মন্দির থাকে না, যাদের ঘর ছোট একটা এক ঘরের মধ্যে থাকেন, তো তারা কিন্তু কখনোই বিছনার সামনে মাকে রাখবেন না, যে কোনো ঠাকুর রাখুন না কেন, মা রাখবেন না। একটু সাইড করে ছোট্ট একটা সিংহাসন করে উপর দিকে কোথাও রাখবেন, যেন ওখানে ছোঁয়াছুঁই না পড়ে। আর ওই জায়গাটাতে পর্দা সিস্টেম করবেন, পর্দা ঢাকা দিয়ে রাখবেন ঠাকুরকে পুজো পাশা হয়ে গেলে, এটা খেয়াল রাখবেন। আর ঠাকুরের এঁটো বাসন সন্ধেবেলা ঘরে রাখবেন না, যেটা দুপুরে খাবার দিচ্ছেন, দুপুরে সেটাকে তুলে ওই জায়গাটাকে ভালো করে মুছে, তারপরে আবার যদি প্রসাদ দিতে চান, মানে ভোগ দিতে চান ঠাকুরকে, তখন আবার নতুন করে ভোগ দেবেন। যেমন এই যে মাকে দিলাম, সব দেবতা দেবীকে আমি দিয়েছি, এই যে গৌরনিতাই, আমি সমস্ত অনেক ঠাকুর রেখেছি। শনি ঠাকুর ঘরে রাখতে নেই, তো স্বামী বিপত্তারিণী শনি ঠাকুর সবার উদ্দেশ্যে আমি ওনাদেরকে জপ করে নিই 8 বার, কখনো 3 বার জপ করে নিই। প্রত্যেকটা ঠাকুরকে দেখেছেন ভিডিওগুলোতে, তো ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন। আর যে ঠাকুর আপনারা রাখেনি তাদেরকেও ডাকার চেষ্টা করবেন। আর সব শেষে বলবেন সব দেবতা দেবীর জয়, সব দেবতা দেবীর জয়, সব দেবতা দেবীর জয়, প্রণাম করবেন ওনাদের উদ্দেশ্যে। হ্যাঁ, তো এই হলো, আমি মাকে একটু ম্যাঙ্গো ফুটি আজকে দিয়েছিলাম, এই যে গ্লাসগুলোতে ম্যাঙ্গো ফুটি দিয়েছি, কিনে নিয়ে এসেছিলাম আমি, ম্যাঙ্গো ফুটি দিয়েছি এই যে। আর দেখুন আগুন দেখুন, আর মায়ের ফ্যান দেখুন, মায়ের ফ্যান, মা হাওয়া খাচ্ছেন। মা আমার জীবন্ত জাগ্রত, আমাদের যেমন গরম লাগে খিদে পায়, মারও খিদে পায়, তো সেটা আমরা মায়ের সন্তান, আমাদের বুঝতে হবে না? ভক্তের ভক্তিতে মা সন্তুষ্ট হন, মা জাগেন, মা সাড়া দেন। মায়ের শক্তি আনতে হয় কিভাবে? আমরা যত মাকে ডাকবো মায়ের তত শক্তি আসবে। হ্যাঁ, কারো হয়তো মা একটু দেরিতে শোনেন, কারো একটু তাড়াতাড়ি শোনেন, কিন্তু মা ঠিক সাড়া দেবেন। মাকে কখনো অবিশ্বাস করবেন না। এই জগৎ সংসারে যে ভগবান বলে কেউ আছে সেটাকে বিশ্বাস করবেন। কারো কোনো বিপদ আপদ হলে হয়তো সেই সময় ভালো করে দিচ্ছেন না, এত ডাকছে মাকে, ভালো হচ্ছে না, এটা কখনো নিরাশ হবেন না, ঠিক মা কথা শুনবেন। তো আমার এখনও এরকমভাবে কোনো ভক্তর হয়নি, আমার মন্দিরে যারা আসেন সবার কাজ হয়, ম্যাজিকের মতন কাজ হয়। তো কেউ আমাকে সেরকম কমেন্টও কোনো দিন পাঠাননি, আর কোনো ভক্তই আমাকে বলেননি যে মাকে এত ডাকি কেন সাড়া দেয় না। কারণ আমার বাড়িতে যে ভক্তরা আসেন, আমার মায়ের মন্দিরে যে ভক্তরা আসেন, তারা ভক্তি শ্রদ্ধার সাথেই মাকে ডাকেন। আর সে কী রোগ, কী চেষ্টা হয়েছে, সেই চেষ্টাটাকে ওনারা দেখেন যে কি করলে ভালো হবে, তার জন্যেই মা সাড়া দেন ওদেরকে। হ্যাঁ, ঘরে বসে কখনো মায়ের নাম ডাকলেই ভালো হবে, ভুল ধারণা। মাকে ডাকবেন, তার সাথে সাথে চেষ্টা করবেন যে এই সমস্যাটা কি করে উদ্ধার করা যায়। হ্যাঁ, তো যাই হোক, কথা অনেক বললাম। মাকে আপনারা এখন একটু প্রণাম করে নিন, আর আমার ভিডিওগুলো দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আজকের আমি ঘরের ছবি ছাড়তে পারলাম না, কেন আপনারা জানেন আমি গেছিলাম ভোট দিতে, তারপরে হসপিটালে গেছিলাম, অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো আমার দেরি হয়ে গেছে, শরীরটাও দুর্বল ছিল। আমার মা জানেন, মা অনেকদিন ধরে আমাকে বলছেন যে তুমি এত রাত জেগো না,
এত শরীরে মানে ধকল যাচ্ছে, আমার পরিশ্রম যাচ্ছে, সারাক্ষণটা উপোসটাই বেশি থাকছি, তো উপোস করে করে এমন হয়ে গেছে আমার পেটে পিত্তি পড়ে গেছে, মানে খিদেটা আমার আর পায় না। যেন আমার ছোট সন্তানগুলোও তো ওই রকম, পুজো যতক্ষণ না আমরা মাকে দেবো ততক্ষণ খাই না, খুব কম ভাগ্যে সকালবেলা একটু কখনো রুটি করলাম বা কখনো বিস্কুট চা খেলাম, খেয়ে পুজো দিতে আসি, নাহলে খাই না। মাকে আমরা আগে ভোগ দিই, তারপরে আমরা খাই। আমার সন্তানদেরকে ওই রকম করেছি, ওরাও অভ্যেস হয়ে গেছে। আর যত তাড়াতাড়ি মাকে পুজো দিয়ে দিই তত তাড়াতাড়ি আমরাও দুটো কিছু খেতে পারি, তাই তো। কিন্তু মা কখনো বলেননি সন্তানদেরকে যে তোরা না খেয়ে আমাকে এসে পুজো দে, কারণ আমরা যদি না খেয়ে এসে পুজো দিই, পেটের মধ্যে বলে না সে কেঁচো নাকি ডাকাডাকি করে খিদের জন্য, তাই জন্যে তখন তুমি একটা ধূপ ঘোরাচ্ছ, ধূপ ঘোরাতে ঘোরাতে দেখবে যে পেটের দিকে একটা মন চলে, মায়ের দিকে তখন ভক্তি যায় না। তাই মা বলেন যে তোরা শান্তি হয়ে আমাকে এসে ভক্তি শ্রদ্ধা কর, আমাকে পুজো দে, তাতেই আমি শান্তি, তোরা শান্তি থাকলেই আমি শান্তি। কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে উপোস করে মাকে পুজো দেওয়ার, তাই আমি যখন পুজো দিতে পারি না দাদাভাই দিয়ে দেয়, দাদাভাই যখন থাকে না, আমি যখন দিতে পারবো না তখন আমার ছেলে মেয়েরা দিয়ে দেয়। কিন্তু পুজো মায়ের হলে তবে গিয়ে আমরা একটু অন্ন খাই। আর যদি খেয়ে নিই সকালে ওই বিস্কুট চা বা কখনো একটু রুটি খেলাম বা মুড়ি খেলাম, কিন্তু ভাত খেয়ে পুজো দিতে আসি না আমরা। এবার সন্ধেবেলা যদি বলেন তো সন্ধেবেলা ব্যাপারটা আলাদা। সন্ধেবেলা আমরা এসে সন্ধে দিই, জামা প্যান্ট শাড়ি সব পাল্টে, মায়ের এক শাড়ি, যে শাড়িতে মায়ের পুজো দিই সে শাড়িতে কখনো ভাত খাই না, আমরা অন্ন গ্রহণ করি না। মায়ের যখন মন্দিরে আসি, আমার চুড়িদার বলো, নাইটি বলো, মায়ের শাড়ি বলো, সেগুলো আমরা অন্য সময় ব্যবহার করি না, শুধু মায়ের মন্দিরে আসি যখন তখনই ব্যবহার করি। আর এটাই করা উচিত বন্ধুরা। তো রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি ভিডিওটা আমি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আমার পরের ভিডিওগুলো দেখতে থাকুন, যে ভিডিওগুলো আমি কী কী ছাড়ছি, প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করুন, নিত্য নতুন আমি জিনিস ছাড়তে থাকবো। এর পরের ভিডিওর দিয়ে আমি একটুখানি গা বন্ধন মন্ত্র ছাড়বো। যদি কেউ শিখতে পারেন এই গা বন্ধন, এখানে সেখানে যাচ্ছেন তো একটু গা বন্ধন করে রাখবেন, 6 মাসের জন্য কাজ হবে। তো রাখলাম, কেননা আমার এত ফুল আছে, মাকে আমি এখন আলাদাভাবে ঠান্ডাভাবে মাকে দেব, মানে শান্ত মনে সব ঠাকুর দেবতা দেবীকে আমি এই ফুল টুল দিয়ে বেলপাতা দিয়ে একটুখানি মানে ভক্তি শ্রদ্ধা দেব। ভিডিও করে এইসব হয় না, এইসব একদমই হয় না। আমি বসে রয়েছি অনেকক্ষণ ধরে, তাই এখানে শুধু দেখানোর জন্য। তা যাই হোক, এখন এত দেখছেন তো পাঁচালি টাচালি পড়তে হবে। ভিডিও হয়ে গেল প্রায় 28-29 মিনিট, কিন্তু ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। এবার সন্ধে দিচ্ছে। Ram
আছেন সর্বদাকে পুনঃ করে মাগো লক্ষ্মী সরস্বতী। মা সর্বদা আমার ঘরে শুভদৃষ্টির আগমন ঘটাও মা। ও শুভদৃষ্টি বিনাশ করো মা, তুমি ও শুভদৃষ্টি বিনাশ করো মা গো। মা ভালো মানুষ দেবো মা, সবাই ভালো রেখো মা, যারা খারাপ তাদের ভালো পথে এলো মা।